ব্রেকফাস্ট করছি। তো সকাল হয়ে গেছে, সবাই ব্রেকফাস্টটা বসেছে। এখন সকাল না, অনেকক্ষণ আগে সকাল হয়েছে, বাট ঠান্ডা এতটা ছিল একেবারে ওঠেনি। তো এখন প্রথমে বেডটি খাওয়া হয়ে গেছে, তারপরে এখন ব্রেকফাস্টের জন্য বসা হয়েছে। ব্রেকফাস্টে আছে রুটি, ঘুগনি, ঠিক আছে, আর সঙ্গে ডিমের সেদ্ধ একটা করে। ব্রেকফাস্টটা খুব কোয়াইট গুড। তো এরপরে আমরা ঘুরতে বেরোবো। তো চলো কী করছি আমরা সব কিছু তোমাদের দেখাবো, দেখতে থাকো, ভিউটা দেখো। তোমরা সবসময় দেখেছো আমার বন্ধুকে ব্লগ করতে, তো আজ ও ড্রাইভার, ঠিক আছে, আজ আমি ব্লগার, ঠিক আছে। তো তোমরা দেখলে, ঠিক আছে, আমরা কতটা অফরোড দিয়ে উপর রেখে গেলাম, ঠিক আছে। তো আমরা এখন যাচ্ছি ডাউহিলের দিকে। চলো তোমাদেরকে আগে দেখাবো কেমন রোডটা, কী এক্সপিরিয়েন্স। রোডটা খুবই সুন্দর, ঠিক আছে, আর খুবই ঠান্ডা, ঠিক আছে। রোডটা বাকি অফরোডটা তোমরা দেখলে, অফরোডটা দেখলে ওটা করে আমরা কালকে সমস্ত লাগেজ নিয়ে আমাদের হোমস্টেটাতে গেছিলাম, ঠিক আছে। মানে তাও এই অফরোডটা একটু ভালো ছিল, বাট আরেকটা যেটা দিয়ে এসছিলাম সেটা আরও জঘন্য ছিল, ঠিক আছে, রাস্তাটা। বাট মানে অ্যাডভেঞ্চারের জন্য খুব সুন্দর। বাকি আমরা এখন মেন রাস্তায় চলে এসেছি অফরোড পেরিয়ে। রাস্তাটা দেখো খুব সুন্দর লাগে। আর আমরা আছি কার্শিয়াং জঙ্গলের ভেতরে, কার্শিয়াং ডাউহিল রাস্তা এটা, ঠিক আছে, জঙ্গলের ভেতরে আছি। দেখাচ্ছি রাস্তা, ঠিক আছে। একটা ভিউ পয়েন্টের কাছে আছি। রাস্তাটা তোমরা দেখলে, ওই রাস্তাটা ওই দিক থেকে এসেছি, পুরো পাইন ফরেস্টের মধ্যে থেকে, পুরো পাইন ফরেস্ট, ঠিক আছে, একদম কোর পাইন ফরেস্ট, ঠিক আছে, সেই লেভেলের রাস্তা, ঠিক আছে। বাইক প্রেমীদের জন্য দারুণ মজা। তো বাকি তোমরা দেখতে থাকো, শুধু জায়গাটা দেখো। খুব ঠান্ডা, ঠিক আছে। তো আমরা এখন ফেরত যাচ্ছি হোমস্টের দিকে একটু, ঠিক আছে। মিডলে একটা জায়গায় দাঁড়াবো, ছবি টবি তুলবো, ঠিক আছে। তো তোমাদেরকে দেখাবো এখন সামনের রাস্তাটা। রাস্তার উপর দিয়ে পুরো মেঘ যাচ্ছে আর খুবই ঠান্ডা, খুবই। তোমরা সামনে পাইন বন দেখতে পাবে, দেখো, এনজয় করো, আর কেমন লাগলো জানাবে। যারা পেহেলগাঁও যাওনি বা গেছো, তো তাদের জন্য একটা এই জায়গাটা হচ্ছে কিছুটা পেহেলগাঁওয়ের মতো। তো এটা কার্শিয়াং থেকে উপরে এসে একটা টপ, হিল টপ, জায়গাটার নাম হচ্ছে চিমনি, ঠিক আছে। পেছনে দেখতে পাচ্ছ লেখা আছে, গার্ডেন রয়েছে। তো যে রাস্তা দিয়ে এলাম সে রাস্তাটাও দেখেছো। তো কেমন লাগছে বলো। আর মাঝখানে কিছু রাস্তার ক্লিপ তোমাদেরকে দেবো, ঠিক আছে, ওগুলো বন্ধুর গোপ্রোতে রয়েছে। তো ওখানে কিছু ক্লিপ তোমাদেরকে দেখাবো, যেটা
অফ রোডার যেখান থেকে আমরা এসছিলাম। তো ওই ক্লিপটাগুলো দেখলে বুঝতে পারবে যে আমরা কোনখান থেকে এসছিলাম বা কীভাবে এসছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। তো বাকি জায়গাটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো, কেমন লাগে জানিও। এবং হ্যাঁ, কিছুটা পেহেলগামের মতো দেখতে, ঠিক আছে। চলো যাওয়া যায়। এমনির ভেতরে ঢুকছি, ঠিক আছে। 20 টাকা করে টিকিট নিল, তার আগে একটু ম্যাগি খেলাম। এই যে পেছনে চিমনি, স্ট্যাচু আছে, লেখা আছে। এবং বাকি জঙ্গলের ভিতর দিয়ে একটু ভিউ পয়েন্টে উঠতে হবে, সেখানেও দেখাবো। আমরা হেঁটে হেঁটে চলেছি ভিউ পয়েন্টের দিকে, ঠিক আছে। তোমরা দেখতে থাকো, ভিউ পয়েন্টের দিকে আমরা চলেছি হেঁটে হেঁটে। জায়গাটা একটু, রাস্তাটা একটু পাথুরে, বাট দেখতে ভালো, মানে সুন্দর ভিউ, সুন্দর বা জায়গাটা সুন্দর, নিরিবিলি ছিমছাম। তোমরা দেখতে থাকো। চিমনির একদম ভিউ পয়েন্ট যেটা টপ জায়গাতে এসেছি। তো তন্ময় রয়েছে আমাদের সাথে। তন্ময়, কেমন লাগছে বলো জায়গা? অসাধারণ জায়গা, অসাধারণ। আর সত্যি কথা বলতে কি, আমরা এসেছিলাম পডকাস্ট করতে, বাট এখন যে সিচুয়েশনটা ওটা কিন্তু প্রপার মানে ওই পডকাস্টের জন্যই তৈরি হয়ে গেছে। পেছনে কুয়াশা, তার সাথে আমরা দেখতে পাচ্ছি মানে একটা ট্রেকিং করেই আমরা এসেছি, যদিও খুব একটা বড় নয়, বাট ভালো লাগছে, বেশ এনজয় করছি আমরা। তো জায়গাটা সত্যিই অসাধারণ, মানে নিরিবিলিতে এসে কোনো পডকাস্ট বলো বা এমনি তুমি টাইম কাটাতে চাইলে এ ক্লাস জায়গা, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা তোমাদের দেখাচ্ছি শুধু। ডেন্স জঙ্গলের ভিতর দিয়ে যখন বাইক চালাচ্ছিলাম, যে ক্লিপটা দেখলে, ওটা হচ্ছে যে প্রপার ডাউহিলের যে জঙ্গল, যেটা নিয়ে বিভিন্ন রকম মিথ আছে, সন্ধ্যের পরে যায় না যেটা। এমনিতেই দেখছো তোমরা, আমরা নেমেছি, কোনো একটাও গাড়ি নেই আমাদের গাড়ি ছাড়া। একজন মানুষ দুজন মানুষ হেঁটে যাচ্ছে, বা টুকটাক একটা গাড়ি আসছে, একটাই গাড়ি ছিল, বাকি গাড়ি আমি দেখতে পাইনি, ঠিক আছে। ওটা ফুল ডেন্স জঙ্গলে ছিল, আমরা গেছিলাম। তো জায়গাটা দারুণ অ্যাডভেঞ্চারাস ছিল। তোমরা তো ক্লিপ দেখলে, কেমন লাগলে জানাবে, ঠিক আছে। আমি বলবো মানে ভয় পাইয়ে দেবে, ঠিক আছে। জঙ্গলটা এমন, তুমি আধ ঘন্টা যদি নিশ্চুপভাবে এক জায়গায় দাঁড়াও না, একা একা যদি এই রাস্তায় ফিরে আসো, সত্যিই তোমার ভয় পেয়ে যাবে। তো চলো যাওয়া যাক, বাকি কোথায় যাই দেখাও, তোমরা দেখতে থাকো। হনুমান টপ, তো ওইখান থেকে রাস্তার মাঝখানে একটা ভিউ পেয়েছি, ঠিক আছে। জাস্ট অসাধারণ। পেছনে সানসেট হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে এই পাহাড়টা। তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখালাম ক্লিপটা, ঠিক আছে। দেখো কেমন লাগছে জানো, ঠিক আছে। দারুণ, মানে নৈসর্গিক ব্যাপার। তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, আমাদের সাথে একটা ছোটো করে বাকচুদি হয়ে গেছে, ঠিক আছে। আমরা নেমেছিলাম নিচে একটু, তো আসার সময় দেখছি ওই রোডটা বন্ধ। তো আমাদেরকে ফার্স্ট দিন যে রোড দিয়ে গেছিলাম, সেই রোড দিয়ে আমরা এখন যাব, একদম টপ অফ রোড করতে করতে, ঠিক আছে। দেখতে থাকো তোমরা, ঠিক আছে। রাস্তা তো খুবই ডেঞ্জারাস, তোমরা জানোই, ঠিক আছে। দেখতে থাকো। Off-road king वाली अभी से
তোরা এখানে আটকে গেছিলি না এগুলো? হ্যাঁ আমি এগুলো উঠি, আমি পড়ছিলাম এইখানটায়, আমার মনে আছে আমি পড়ছিলাম এইখানটায়। গাইস অফ রোড কিং ইজ হেয়ার অ্যাপাচি। আমরা এখন যাচ্ছি। ভাইনে বলা জানেগা তো জানেগা। এখন আমরা বাইরে বেরিয়েছি, প্রচণ্ড ঠান্ডা। আর দাদার সাথে কথা হয়েছিল, তো আমাদের বনফায়ারের ব্যবস্থা করে দিয়েছে দাদা। এই যে অলরেডি স্টার্ট হয়ে গেছে, প্রচুর ঠান্ডা। এখন 9 ডিগ্রি চলছে সামথিং, ফিলস লাইক আরও কম হয়তো। কথা বলছি যে মুখ থেকে ধোয়া বেরোচ্ছে, বুঝতেই পারছো। বাকি তোমাদেরকে আমি বনফায়ারটা দেখাচ্ছি। আমরা সবাই এখানে বনফায়ার মাঝখানে গোল হয়ে বসবো, মজা করব, পডকাস্ট হবে, সব কিছু হবে এখন। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর লাইক সাবস্ক্রাইব করে দাও। আর যারা সেলভান হোমস্টেতে আসতে চাও, আসলে অবশ্যই দাদাকে বলবে, দাদা বনফায়ারের ব্যবস্থা করে দেবে, কোনো চাপ নেই। চলো দেখতে থাকো। তাই পডকাস্টের সমস্ত জিনিসপত্র রেডি হচ্ছে এখানে, ক্যামেরা, রিং লাইট, তন্ময়ের হাতেও রয়েছে একটা রিং লাইট। আর এই দিকে ব্যবস্থা হচ্ছে, যেটা ব্যবস্থা করছে আমাদের পুটু, সঙ্গে সামনে রয়েছে বনফায়ার, ঠিক আছে, এটা রেডি হচ্ছে। আর এই যে রাজদীপ, হ্যালো। আর আসল যেটা আকর্ষণ সেটা হচ্ছে এইটা, ঠিক আছে, এটার লোভেই এই ছেলেটা এখানে উঠে এসে বসেছে, না হলে ছেলেটা আসতো না, ঠিক আছে, লোভের জন্য এসছে ছেলেটা, এটা হচ্ছে মেন। বাকি অল ক্রেডিট গোস টু দাদা। এবং সঙ্গে এটা বনফায়ারের কাঠগুলো রয়েছে, আর আমাদের পুটু এটা তদারকি করছে, ঠিক আছে, গ্রুপ লিডার। এবং পুটুর জন্যই এই ব্যবস্থাটা, আমরা এসব খাই না, ঠিক আছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমাদের পডকাস্টের জন্য রেডি ছেলে। আর এর কথা কী বা বলবো, এও ওর মতো রাজদীপের মতো খেতেই এসছে, ঠিক আছে। চলো যাওয়া যাক, আর দেখতে থাকো তোমরা, আশা করি ভালো লাগবে, পকচদি হবে, ভালো লাগবে। আচ্ছা সরি, আমি বাদ দিয়ে দিয়েছিলাম, ভুলে গেছিলাম, এই ছেলেটা ক্যামেরাম্যান, যার চোখগুলো লাল হয়ে গেছে ঠান্ডায়, ঠিক আছে, শুধু চোখই লাল, কিন্তু না না গাইজ, এটা ঠান্ডার জন্য চোখ লাল হয়েছে, কিছু খেয়ে চোখ লাল করেনি। এই ছেলে ভালো ছেলে, খাঁটি ছেলে, কোনো চাপ নেই। খুবই খাঁটি ভাই, ঠান্ডা লাগে। এই দেখো গাইজ, হচ্ছে না গাইজ, হচ্ছে না, একটু আগে হচ্ছিল, এখানে একটু গরম আছে, বনফায়ারে একটু গরম হয়েছে, তাই ধোঁয়াটা বেরোচ্ছে না। তো চলো দেখতে থাকো, পরে ক্লিপগুলো দেখাচ্ছি তোমাদেরকে, আশা করি ভালো লাগবে। अमेरिकन चर्च हो गया इक्वल है ना, यहाँ पर हम लोग अभी रोमन कैथोलिक चर्च है, हम लोग का नेक्स्ट जनरेशन करके अभी तक हम लोग का अपना ही प्रीस्ट है, यहाँ का लोकल प्रीस्ट।